আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজ 30শে সেপ্টেম্বর 2024। আর যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই বা তথ্য শেয়ার করতে চাই, সেই বিষয়টি হচ্ছে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান আদালতে সারেন্ডার করেছেন এবং তাকে আদালত কারাগারে প্রেরণ করেছেন। কী বিষয়ে তিনি সারেন্ডার করেছেন সেটা হচ্ছে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তাকে নাকি অপহরণ এবং হত্যা চেষ্টা করেছিল। সেই মামলার রায়ে 4 বছর সাজা হয়েছিল। তিনি এর আগে সারেন্ডার করেননি। সেই মামলায় এখন তিনি সুষ্ঠু বিচারের আশায় সারেন্ডার করেছেন এবং জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তো কিন্তু কোনো অপরাধ করেননি। আমার দৃষ্টিতে তিনি কোনো অপরাধ করেননি। কেন অপরাধ করেননি বলছি যে আসলে তিনি তো আওয়ামী ফ্যাসিবাদ এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন এবং সোচ্চার একটি কণ্ঠ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। তার উপরে জিজ্ঞাসাত হয়েই এই মামলাটি হয়েছিল এবং যে বিচার রায় দিয়েছিল সেই বিচারক পর্যন্ত সজীব ওয়াজেদ জয়ের পিছু পিছু হেঁটে গিয়েছিল। এটা পৃথিবীর ইতিহাসে বিরল। এই যে আমরা নতুন স্বাধীনতা পেলাম, তার জন্য আমরা মাঠে জীবন বাজি রেখে আন্দোলন সংগ্রাম করলাম এরকম একটা অন্যায় এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য। কিন্তু আজ কি দেখলাম যে বিচারক তাকে কারাগারে প্রেরণ করল। ফেসিবাদের আমলে যতগুলো মামলা হয়েছে, যতগুলো রায় হয়েছে, সবগুলোই তো ভুয়া। তাহলে সেই মামলা এখনো অতিবাহিত হবে, তাহলে আমরা কিসে স্বাধীনতা পেলাম? আমরা ইলিশ রপ্তানি করলাম ভারতে, তো ভালো কথা। আমাদের রিজার্ভের জন্য ডলারের প্রয়োজন, তার জন্য হয় করছি। বিনিময়ে আমরা কি পেলাম? আবারও টিপামিক বাঁধ তারা খুলে দিয়েছে, আমাদের কোনো তথ্যই দেয়। এরকম প্রতিবেশী যাদের আছে তাদের কি কোনো দেশে কোনো শত্রুর প্রয়োজন আছে? এরা যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারে। তাই আমাদের সোচ্চার থাকতে হবে, সজাগ থাকতে হবে। তা না হলে আমাদের দেশের সার্বভৌমত্ব ঠিক থাকবে না। তো যে বিষয়টি নিয়ে এটা যে ওনাকে কারাগারে প্রেরণ করা হলো, এখানে আইন উপদেষ্টা আছেন আসিম নজরুল। আমার দৃষ্টিতে সে হচ্ছেন একজন আওয়ামী, অর্থাৎ তিনি সুবিধাবাদী একজন লোক। যেদিকে তার গেলে সুবিধা হবে সেদিকে সে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। অনেকটা আওয়ামী ফেসিবাদের দোসর তিনি। তা সে থাকাকালীন আর তার পাশে যতগুলা উচ্চপদস্থ কর্মকর্তা আছে তিনি সবই এই আওয়ামী ফেসিবাদের লোকজনকে পদার্পণ করেছেন। তিনি তার আশেপাশে যারা সাঙ্গপাঙ্গ আছে তারা সবাই আওয়ামী ফেসিবাদে। তো সেইখান থেকে আমরা সঠিক বিচার আশা করতে পারি না। আমরা
অনেক কষ্ট করেছি, জীবন বাজি রেখে সংগ্রাম করেছি। আর যে সমস্ত ভাইয়েরা জীবন দিয়েছেন তাদের রক্ত এভাবে বৃথা যাবে এই আসিফ নজরুলের মতো সুবিধাবাদী আওয়ামী ফেসিবাদের দোসরদের জন্য? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশ ও দেশের কল্যাণে কাজ করবেন, এই বলে আমার আজকের আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।